কিছু মনীষী কয় কয় দব বাজান যায় কয় নবীজি প্রথম দিকে বিবাহেতে দব বাজানো যায় মানে অনুমতি দিচ্ছে। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা সুবহানাল্লাহ ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এটা মদিনাবাসীর সঙ্গীত ছিল। সুবহানাল্লাহ। মদিনাবাসী তারা এখনো কলেমাও পড়েনি, আমার নবীজি এসেছেন তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছেন, কনগ্রাচুলেশন জানাচ্ছেন, আমার নবীজিকে তারা সম্ভাষণ জানাচ্ছেন, শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছেন। এই সময় এরা পড়েছিল তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, আপনার মতো এই জগতের দ্বিতীয় আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। এটা তাদের সঙ্গীত। এই সঙ্গীতকে মুন্সিরা স্বীকার করে না। তলাল বাদরু আলাইনার পরে না কই ইয়া নবী সাল্লাল্লাহু কই পাইল। আবার এখানে যে দব বাজাইছে তারা ওটা আবার দলিল দিছে। দেখেন ব্যাপারটা দেখেন, আপনারা কি বুঝতে পারতেছেন? আমার একই জায়গাতে তলাল বাদরু আলাইনা আমরা মিলাদে কিয়ামে পড়ি, ওটা মানবে না, এই বেদাত। আবার ওই একই জায়গায় দব বাজাইছে, দব বাজায় তারা এটা করছে। এই দব কে করছে? এটা যে জায়েজ না থাকতো তাহলে নবী তো বলতে না জায়েজ করে করছো কেন? নবী নিষেধ করেনি, যা করে জায়েজ। কি বুঝলেন আপনারা বলেন? আমার নবীজি প্রথম জীবনে এটা তারা করেছে, এটা তারা অন্য ধর্মাবলম্বী হিসেবে করেছে না নবীর উম্মত হিসেবে করেছে? কথা বলছেন নাকি? নবীজির উম্মত হিসেবে করছে। নবীজির উম্মতের জন্য উম্মত হিসেবে করার মতো কোনো ক্যাপাসিটিই নেই। কারণ হুজুর বলেছেন বইস্তুনি কাসতিল মাযহামিরি ওয়াল আসনাম। এই মাযহামির শব্দের অর্থ পৃথিবীতে জাত দিয়ে বাদ্য তৈরি হয়। মাযহামির শব্দের অর্থ খুলুন আপনার এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, অল ওয়ার্ল্ড বুক এন্ড কামুসাল জাদিদ, এবং আপনার যত লুগাত গ্রন্থ আছে সব গ্রন্থ খুলুন, আপনি পেয়ে যাবেন মাযহামির শব্দের অর্থ যা একটা বাদ্য তৈরি করে। কাঠেও যদি বাদ্য বানানো হয় এটাও হারাম। হুজুর বলেছেন আমি পৃথিবীতে এসেছি গান বাজনা বাদ্য ধ্বংস করার জন্য। বইস্তু নাজিল হয়েছি মুআল্লিমা, শিক্ষকের শিক্ষক হিসাবে। আবার বুখারীতে আসছে হুজুর বলেন বইস্তুনি কাসরিল মাযহামির ওয়াল আসনাম, পৃথিবী থেকে সমস্ত গান বাজনা আর ছবি মূর্তি ধ্বংস করার জন্য আমি নবী নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না করে? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে যে হাদিস বললেন এই হাদিস হবে আগেকার সকল যত অন্য ধর্মাবলম্বী হুজুরকে কনগ্রাচুলেশন আছে ওই সমস্ত কথাগুলি হুজুর কোনো নিষেধ করেননি। প্রথম কনগ্রাচুলেশন করেছে এখানে হুজুর তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগ করেননি। যখন তারা মুসলমান হয়েছে হুজুর জানেন যখন এরা মুসলিম হবে তখন আমার শরীয়ত ঠিকই তারা বুঝবে এবং মানবে। ঠিক না? ঠিক বলেন। তারা এখন শরীয়তের বাহিরের অংশ নিয়ে আসে করছে দব বাজান জায়েজ, ঢোল জায়েজ নাই, কেউ দব জায়েজ। তার মানে এটা দিয়ে তারা বোঝাতে চাচ্ছে বাদ্যযন্ত্র জায়েজ আছে। তো দব যদি জায়েজ দিকে ফাঁকা, তাহলে সিরিন্দা মিরিন্দা সাতারা দোতারা 22 তারা 24 তারা 1 তারা এরা তো আরো ডবল যায়। দবত তো বাড়ি দেওয়া লাগে, কথা বলে, কিন্তু সিরিন্দা মিরিন্দা বাড়ি দেওয়া লাগে। টুনটুনা টুনটুন ওটাও ঠিকই আছে, কথা বলছেন না কেন? একতারা বাড়ি দেওয়া লাগে, ওরা তো একদিকে ফাঁকা, একতারা ফাঁকা না, কদুর গোটা বার করে এরকম লাগে তার বাড়ছে টিং টিং। একদিন বাঙালি ছিলাম, এখনো ইংলিশ নেই, কথা বলছেন না কেন? এই একতারা যায় এই মনসি কি কয়? এই ইমান বিধ্বংসী মেশিন গান এবং মানুষের ইমান ধ্বংসের হলাররা কি কয়? কয় যে দপের যেহেতু একদিকে ফাঁকা ওই দিনে যায়, দুই দিকে যেটা বন্ধ ওটা যায়। কি বুঝলেন আপনারা? কি বোঝেন আমার কথা? এইভাবে এরা হারামকে হালাল, হালালকে হারাম করে স্লো পয়জন। মানুষ বুঝতেই পারবে না যে কথাটা মিথ্যা। মানুষ বুঝবে যে বাপরে হাদিস দেই তো কোনো, ঠিকই আছে হাদিস দেই কোনো জায়েজ, বাস মানুষ জায়েজ মনে করে, কিন্তু নবী হারাম করেছেন। এখন হারামকে যেই মাত্র জায়েজ বললো সঙ্গে সঙ্গে সে কাফের হলো। আর কাফের হওয়া মানে তার ঈমান যখন নষ্ট হলো তার বউ তালাক হলো। বউ তালাক হলো মানে এখন প্রতিদিন যত সন্তান হচ্ছে সব ভালো ভালো সন্তান আসতেছে।
এখন এই সন্তান কি করে ওলি হবে, এই সন্তান কি করে নবী প্রেমিক হবে, এই সন্তান কি করে আল্লাহর কোরআন প্রেমিক হবে? এ যদি শয়তান না হয়তো হবে কি? এটাই হলো ইহুদি নাসারার সবচাইতে বড় গর্ব, যাদের উদ্দেশ্য খারাপ। এদেরকে মানা যাবে আব্বাজান?